হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, আমার শ্রীকৃষ্ণের ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ জার্নি উইথ কৃষ্ণ। তোমাদের মৌ আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। তো চলো শুরু করি আমার কৃষ্ণের এবং রাধার সাজ শৃঙ্গার এবং তার সম্বন্ধে কিছু কথা নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটি কথা বলতে চাই। যদি জীবনে শান্তি না থাকে তাহলে কয়েক মুহূর্ত একটু ভগবানের নাম করে নিও। তা কেননা আসল শান্তি এই পৃথিবীতে নয়, ভগবানের ভক্তিতেই রয়েছে। তাহলে চলো তোমাদের সবার ভালোবাসা এবং সম্মান নিয়ে এবং শ্রদ্ধা নিয়ে আমি শুরু করতে চলেছি এই নতুন ভিডিওটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি হয়ে যাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে একটু কথা বলবো। চলো, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ আমার প্রাণপ্রিয় শ্রী শ্রী রাধাকৃষ্ণকে আমি এক বিশেষ শৃঙ্গারে সাজিয়েছি। আজ তাদের পরনে রয়েছে নীল আর সবুজ রঙের অপরূপ মিশ্রণের পোশাক। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার কৃষ্ণকে সাজিয়েছি আমি, এবং যে পোশাক পরিয়েছি তার রং হলো সবুজ এবং নীল। নীল রং আমাদের মনে করিয়ে দেয় শ্রীকৃষ্ণের অনন্ত গভীর এবং শান্ত স্বরূপকে। যেমন আকাশের কোনো শেষ নেই, তেমনি শ্রীকৃষ্ণের প্রেম ও করুণারও কোনো সীমা নেই। আর এখন তোমরা দেখতে পাচ্ছ শ্রী রাধারানীকে, তাকেও আমি পরিয়েছি ওই একই সবুজ এবং নীল রঙের মিশ্রিত একটি পোশাক, এবং গলায় দিয়েছি সুন্দর মালা দিয়ে আমি আমার রাধাকে সাজিয়েছি। এবং সবুজ রং হলো প্রকৃতির প্রাণ ও নতুন আশার প্রতীক, ভক্তির সতেজতার প্রতীক। যখন এই দুটি রং একসঙ্গে মিশে যায় তখন মনে হয় যেন বৃন্দাবনের সবুজ কুঞ্জে নীলমণি শ্যাম সুন্দর তার প্রিয়তমা শ্রী রাধার সঙ্গে বিরাজ করছে। আজ তাদের মুখের মধুর হাসি, কপালের টিপ, গলার মালা আর এই নীল সবুজ শৃঙ্গার দেখে মনে বারবার বলছে, যেখানে রাধা আছে সেখানে কৃষ্ণ আছে, আর যেখানে কৃষ্ণ আছে সেখানে প্রেম, শান্তি, আনন্দ কখনোই শেষ হয় না। এবার তোমাদের একটি গীতা শ্লোক বলে শোনাচ্ছি। কর্মণ্যে বাধিকা রস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে হেতু ভূমা তে সঙ্গস্ত কর্মণি। এর অর্থ হলো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তোমার অধিকার শুধু কর্ম করার উপর, কর্মের ফলের উপর তোমার কোনো অধিকার নেই। তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো এবং অলস হয়ে কখনো কর্ম থেকে বিরত থেকো না। এবার আমি তোমাদের বন্ধুরা এবার আমি তোমাদের রাধাকৃষ্ণের এক মধুর কাহিনী শোনাচ্ছি। একদিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তাদের সখাদের সঙ্গে খেলছিলেন। সেই সময় শ্রী রাধা ও সখীরা সেখানে এলেন। শ্রী রাধার পরনে ছিল অপূর্ব সুন্দর পোশাক আর তার মুখে ছিল এক মধুর হাসি। শ্রীকৃষ্ণ দূর থেকে রাধার দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন। কিছুক্ষণ পর কৃষ্ণ একটি বাঁশি হাতে তুলে নিলেন। তিনি যখন বাঁশি বাজাতে শুরু করলেন তখন শুধু মানুষ নয়, গাছপালা, নদী, পাখি, এমনকি বৃন্দাবনের বাতাসও যেন থেমে গেল তার সেই সুর শোনার জন্য। সেই বাঁশির সুর শুনে শ্রীরাধিকা সব কাজ ভুলে ছুটে চলে এলেন কৃষ্ণের কাছে। কারণ সেই সুর ছিল কোনো সাধারণ সুর নয়, তা ছিল আত্মার আহ্বান। সেই সুরে ছিল নিঃস্বার্থ প্রেম, ভক্তি আর ঈশ্বরের ডাকে সাড়া দেওয়ার আনন্দ। এই লীলা আমাদের শেখায়, যখন আমাদের সত্যিকারের ভালোবাসা আর ভক্তি দিয়ে ভগবানকে স্মরণ করি তখন তিনি আমাদের হৃদয়কে নিজের দিকে আকর্ষণ করেন। ভগবানের সঙ্গে সম্পর্ক কখনো জোর করে তৈরি হয় না। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকে উপস্থাপনা, আমার রাধাকৃষ্ণের সাজ শৃঙ্গার? যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো এবং শেয়ার করে একটু কমেন্ট লিখে দিও। তোমাদের সহযোগিতায় কিন্তু আমি আমার চ্যানেলের এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যদি তোমরা চাও আমার পাশে থাকতে তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং নিজের বন্ধু বান্ধব বা ফ্যামিলি অন্যান্য মেম্বারের সাথে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। কারণ আমি চাই আমার এই ভিডিও, বিশেষ করে আমার রাধাকৃষ্ণের সাজ বা সমস্ত ঘরে ঘরে যেন পৌঁছে যায়। আমার কৃষ্ণকে আমি যেভাবে সাজাচ্ছি, আমি যেভাবে দেখছি,
প্রত্যেকে ঘরে ঘরে তোমরা সেভাবেই দেখো এবং দেখে আনন্দ পাও। এটা আমার সব থেকে বড় কাম্য। সেই জন্য চাইছি একটু সাবস্ক্রাইব করে দিতে এবং শেয়ার করে চ্যানেলটিকে লাইক করে দিতে। প্লিজ তোমরা এটি করো। আমি জানি তোমরা এটি করবে, তোমরা আমার পাশে থাকবে। তোমরা পাশে থাকলে তাহলে আমি এটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আসছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।